কোথায় যাবা মা? কাকা বাবু, আপনি এই বয়সে টোটো চালাচ্ছেন, আপনার কি ছেলে টেলে নাই? ছিল মা, ছিল, কিন্তু এখন আর নেই। কাকু, কথাটা বলি কি ভুল করলাম? না 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 মা, কোথায় তুমি যাবে? চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কাকা বাবু, এইটাই তোমার বাড়ি মা? হ্যাঁ কাকা বাবু, আসুন একটু জল খেয়ে যাবেন। জল আবার খাবো? হ্যাঁ। আর তা আমারও মুখ টুক একটু শুকিয়ে গেছে, চলো যাই। আসুন বাবু, আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। কি মাধবী, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আমি চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি। হ্যাঁ, রাজা, তুই এখানে কোথায় ছিলি তুই? সব নোংরা গায়ে। কে কি রাজা, বুড়ো মানুষটাকে ফেলে দিলে? আরে ছোট লোক, হ্যাঁ দেখলে না কি করে দিল ওকে। তোমার যত মনের সব। মধ্যে মানুষত্ব বলে কোনো জিনিস নেই না? মাধবী, উঠুন কাকা বাবু। এই কি করছো মাধবী? রাখো তোমার কথা, বয়স্ক মানুষের কি করে তুমি ফেলে দিলে? হ্যাঁ, আহারে, খুব লেগেছে না? কাকা বাবু, আপনি আমার হাজবেন্ডের নাম জানলেন কি করে? ও কিছু না মা, এই এই তোমার হাজবেন্ডের মতোই আমার একটা ছেলে ছিল, তাই তাই আমি ভুলে জড়িয়ে ধরেছি। কিছু মনে করি সারাদিন ফেলে দিলে কেন ওকে? তুমি জানো না মাধবী, এইসব ছোট লোক না, একটু মানে ভালো লোক দেখলেই ও মানে এর মতো আমার ছেলে ছিল, ধমক ছিল, এদের ধান্দা শুধু টাকা ইনকাম করা, যত সব। যান, বেরিয়ে যান। কাকা বাবু, আপনার টাকাটা নিয়ে যান। না মা, টাকা আমার লাগবে না, তার কারণ আমি যে অভাগা, অভাগা যেদিকে চাই সাগর শুকায়ে যায়। কাকা বাবু, নিয়ে যান আপনার না টাকা। না, আমি টাকা নিব না মাগো, আমি টাকা নিব না। রাজা, হ্যালো, ওই ভদ্রলোক তোমার নাম জানলো কি করে? আরে সব বাদ দাও তো, এসো। চলো। জজ সাহেব আছেন? হ্যাঁ আছে, কই গো? তোমাকে এক ভদ্রলোক ডাকছে। কি রাখছি মাধবী? এই যে ভদ্রলোক। রাজা, সি, বাড়ি কোথায়? আমাকে তুই চিনতে পারলি না রাজা? কে রাজা? মাথাটা খারাপ আছে তোমার না, কি ব্যাপার? আচ্ছা স্যার, স্যার আমি কোনো বিপদে পড়েছি স্যার, আমি একটা মার্ডার কেসের পড়েছি স্যার, আপনি পারেন বাঁচাতে স্যার, আপনি পারেন। ঠিক আছে, ওটা ওটা দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, তোমার নামই সেই বিশ্বজিৎ। হ্যাঁ, হ্যাঁ, কেসটা আমার হাতে পড়েছে। আচ্ছা সত্যি কথা বলো তো, মার্ডারটা কি তুমি করেছো? না স্যার, আমি মার্ডার করিনি, একজন ভুদাল বের দিয়েছে, আমি ভুদালটা বের করেছি, এর মধ্যে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে চলে গেল স্যার। বাঁচান স্যার, আপনি বাঁচান, আপনি পারেন বাঁচাতে। হ্যাঁ, কিন্তু যে কেস, এই কেসে কিন্তু আপনার ফাঁসি হয়ে যেতে পারে। একটা কথা, বলেন স্যার। এই কেস আমি মেটাতে পারি, হ্যাঁ, 5 লাখ লাগবে। কি গো, তুমি দেখতে পাচ্ছ না এই লোকটা খুব গরিব মানুষ? মাধবী, তুমি তো সবই জানো, এই টাকাটা আমি একা খাবো না, আর তো উপর মহলে আছে তারা। আর রাখো তোমার উপর আরে মনে। আমি তো নিলাম না। আচ্ছা তুমি যখন বলছো, স্যার 3 লাখ টাকা দেখেন না। 3 লাখ না, 4 লাখ দিবে, আমি কথা দিচ্ছি, কেসটাকে আমি ডিসমিস করে দেবো। স্যার আমাকে ফাঁসির হাত থেকে বাঁচান স্যার। ঠিক আছে ঠিক আছে, টাকা ম্যানেজ করো, ঠিক আছে, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আসছি স্যার। এসো মাধবী। ব্যাপারটা কিরকম হলো? ওই টোটোওয়ালা বললো রাজা, ও বলে যে আমার কেউ নেই, বাবা নাই, মা নেই, আবার এই যে এক ভদ্রলোক এসে বলছে রাজা। বিষয়টা তো ভাবনার ব্যাপার। কি হলো, কেউ নাই আবার সবাই চিনতে পারছে। দেখি তো, ওকে জিজ্ঞাসা করি আমি।
বাবা মন খারাপ কেন? আর বলিস না সঙ্গীতা, তোর দাদা মরেনি, ও বেঁচে আছে। কোথায় দাদা? তোর দাদা এখন কলকাতায় হাইকোর্টের জজ। ওরে শুধু তাই নয়, তোর দাদা আমাকে কি করেছে জানি? আমাকে মেরেছে। কি বলছো বাবা? আরে মা, চিনতে তো পারেনি আমাকে, চোর মেরে নিচে ফেলে দিয়েছিল। যে হাত দিয়ে তোমাকে দাদা মেরেছে সে হাত আমি ভেঙে দেবো। ঠিক বলেছিস দিদি। কাকা বাবু, আপনার ছেলের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ও তো এখন হাইকোর্টের জজ। কাকা বাবু, আপনি আমাকে বাঁচান। কাকা বাবু, ওঠো তো, ওঠো, ওঠো। বাঁচান আপনাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপারটা আমাকে খুলে বলো। কাকা বাবু, আমি মার্ডার কেসের আসামি। আপনার ছেলের কাছে গিয়েছিলাম, বুঝলেন? আচ্ছা। ও 4 লাখ টাকা চেয়েছে, আমি 3 লাখ পর্যন্ত বলেছি, কিন্তু আমি 1 লাখ টাকা বোঝাতে পারছি না। একটু আপনি বলি কে 1 লাখ টাকা কমান না কাকা বাবু, আপনি আমাকে বাঁচান। বলছি দাদা, আমার দাদার ঠিকানাটা বলতে পারবে? হ্যাঁ পারবো বোন, হ্যাঁ, কোথায়? কলকাতা। ঠিক আছে। ঠিক আছে, এবার আয়। তোকে আমি কি সাহায্য করব? ওরে ওরে, আমার ছেলে তো আমাকে চিনতে পারেনি। কাকা বাবু, আমি আমি তোকে কিছু সাহায্য করতে পারবো না। ও একটা কোলাঙ্গা, ও ছেলে নয় আমার। আসছি কাকা বাবু, আসছি, যাই হবে। জজ সাহেব, জজ সাহেব বাড়িতে আছে? কে কে? তুই বড় জজ হয়েছিস না, বাবার গায়ে হাত তুলছিস তুই? কে তুমি? আমার স্বামীর গায়ে হাত তুলছো তুমি? ওই জানোয়ারটাকে জিজ্ঞাসা করো আমি কে। তোর সাহস কি করে হয় আমার বাবার গায়ে হাত দেওয়ার? তাহলে কি সেদিন টোটোওয়ালাকে ফেলে দিলে সেটা কি তোমার বাবা? শুধু আমার বাবা নয়, এই জানোয়ারটারও বাবা। ঠিক করেছিস দিদি তুই। সঙ্গীতা, বোন আমার, আমি সত্যি ভুল করেছি রে। আই বোন, আমার কাছে আই। ছাড়। সঙ্গীতা, রাজা, তুমি আগে আমাকে বলনি যে তোমার বাবা আছে, বোন আছে? অসভ্য! বিশ্বাস করো মাধবী, আমি শুধু তোমাকে হারাবার ভয়ে আমি মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি, জানো ছি, মাধবী? ছি রাজা, তোমার এটা কিন্তু সাজে না। তুমি বড় একটা জজ। আজ যে দেবতার জন্য আজ আমি এত উপরে উঠেছি, আমার সেই হাতে সেই দেবতাকে আমি নিশ্চয়ভাবে মেরেছি। শোনো, তোমার একটাই এখন কাজ, বাবার পা ধরে তুমি ক্ষমা চাও। ঠিকই বলেছো মাধবী, হ্যাঁ, চলো আমরা। আর দেরি করবো না, না। আমি আমার দেবতার কাছে ফিরে যাবো হ্যাঁ, মাধবী। চলো। চলো এটাই তোমার মাধবী। হলো